দুদিন আগে গিয়েছিলাম কলকাতার কাছে অবস্থিত খুব সুন্দর একটি হনুমান মন্দিরে। আমি বলছি টালিভাটা হনুমান মন্দিরের কথা। বিশাল বড় অঞ্চল জুড়ে এই মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দির প্রাঙ্গণে আছে মোট 3টি মন্দির: হনুমান মন্দির, শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির। তাছাড়া নানান দেবদেবীর মূর্তি আপনি এই মন্দির প্রাঙ্গণে দেখতে পাবেন। আছে বিশাল বড় একটি বাঁধানো পুকুর। হনুমান মন্দিরের গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী নানান ভাস্কর্যের মাধ্যমে সাজানো। মন্দিরের ভিতর গর্ভগৃহে বিরাজ করছেন বজরংবলী সমেত একটি শিবলিঙ্গ এবং মা কালীর বিগ্রহ। শিব মন্দিরের ভিতরে বিরাজ করছেন মহাদেব এবং মা পার্বতী। শিব মন্দিরের উপরে মহাদেবের সেই মূর্তিটি বিরাজমান, যেখানে মহাদেব মা সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব করছেন। রাধাকৃষ্ণ মন্দিরে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী শ্রী গৌরনিতাই। শিব মন্দিরের সামনে সপ্ত ঋষি সমেত ধ্যানমগ্ন শিবের মূর্তি আপনাদের নজর কাড়বে। শিব মন্দির এবং হনুমান মন্দিরের মাঝখানে আছে শ্রীকৃষ্ণের অপূর্ব একটি মূর্তি। দিনের বেলায় মন্দিরটি যতটা সুন্দর লাগে, রাতের বেলায় রাতের আলোতে তার সৌন্দর্যতা দ্বিগুণ বেড়ে যায়। গোটা মন্দির চত্বর অপূর্ব লাইট দিয়ে সাজানো। সোদপুর স্টেশন থেকে চলে আসুন অটো করে মুড়াগাছা চৌমাথা, সেখান থেকে ইঞ্জিন ভ্যান বা টোটো করে টালিভাটা হনুমান মন্দির। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল উইশ বাকেটে, দেখতে পারেন।